অনেকটা রাত হয়ে গেল। ছোট্ট, বেশি বড় না, কয়েকটা কথা বলবো। হঠাৎ করে স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখের সামনে এলো, তো মনে হলো যে ভিডিওটা অনেকটা ওই প্রীতম এবং রিমিকে রিলেট করছে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে একটু এই নিয়ে কথা বলা যাক। রাদার আমি জানি হয়তো এখানে বলা আছে যে ওদেরকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না, কোনো কথা বলা যাবে না বা কোনো কিছু। তো আমি তো কোনো নেগেটিভ ভিডিও করছি না, কোনো গালিগালাজও করছি না এবং কোনো বাজে কথাও বলছি না। তো অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় আমার এইটুকু রাইট আছে। আর যদি না থাকে এইটুকু রাইট, তাহলে যা থাকবে ভবিষ্যৎ মানে ভাগ্যে তাই হবে। এনিওয়ে, ভিডিওটা খুব সুন্দর, ভিডিওটা এতটা সুন্দর কথাগুলো, যে কথাগুলো আমি চাইছিলাম যে আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। ভিডিওটা হলো এটা যে আমরা আজকাল মানে প্রচণ্ড ইনসেনসিটিভ হয়ে গেছি। আমরা মানবিকতার দাবি করি, কিন্তু কোনো মানুষকে তার কোনো যদি মানে কি বলবো হিন্দিতে কামিয়া থাকে, তাহলে সেটা কিন্তু ধরাতে আমরা পিছু হটি না। এই সাধারণ ধরে নিন না, আমার চোখের পাওয়ার আছে, আমি চোখের চশমা খুললে হয়তো আমি সেরকমভাবে করতে পারবো না, দেখতে অসুবিধা হবে। তো লোকে আমাকে হয়তো বলবে কানা, লোকে আমাকে কানা বলবে যে চশমা পরে ছাড়া উনি দেখতে পান না বা কিছু। আবার কারোর হয়তো হাঁটু বাঁকা, কারোর হয়তো পা একটু ছোট, কারোর হয়তো ঠিকঠাক পোলিওর ডোজ পড়েনি দেখে সে হয়তো ঠিকঠাকভাবে দৌড়াতে পারে না। এই সব কিছুর মধ্যে বা এই সব কিছুর মিলিয়ে আরও একটা ব্যাপার আছে যে কেউ হয়তো জীবনে সাকসেসের ব্যাপার, যেটা সাকসেসটা হয়তো খুব খুঁজে পাচ্ছে না, তার সেটাকে খুঁজতে বা সেটাকে সাকসেস অর্জন করতে তার টাইম লাগছে। এখানে বহুজনের সাথেই আছে, বহু পরিচয় বহুজনকে দেখেছি, তাদের বক্তব্য অনুযায়ী তারা নাকি খুব তাড়াতাড়ি সাকসেস তাদের লাইফে পেয়ে গেছে। ওয়েল অ্যান্ড গুড, এর থেকে বেশি ভালো আর কিছুই হয় না। কিন্তু যারা পায়নি তাদেরকে বলা যে আমরা পেয়ে গেছি, তোমরা পেয়ে দেখাও, এটা কি মানবিকতার পরিচয় দেয়? আমার তো মনে হয় না। কারণ একটু ইন্ট্রোস্পেক্ট করে দেখুন না, দেখবেন যে এই কথাগুলো আপনারা যে বলছেন যে মানুষটাকে, সেই মানুষটা কিন্তু আমাদের সাথে এই সমাজেই মানে বড় হয়ে উঠেছে। কিন্তু যখন তাকে সমানে তীরের মতো একের পর এক কথা ছোড়া হয়েছে, তুই কিছু করতে পারবি না, তোর হাঁটু ব্যাকা, তোর পা ছোট, তোর হাত ব্যাকা, তোর চোখে কানা, এই এতগুলো জিনিস পরপর কন্টিনিউয়াসলি বলতে থাকলে পরে একটা মানুষ, তুই কোনোদিন লাইফে সাকসেস পাবি না, এসব বলার পরে একটা মানুষের মানসিকতাটা কি কোথায় গিয়ে দাঁড়ায়? সে কি আর মানে নতুনভাবে চেষ্টা করার এনকিউটা কি পায়? যে সমাজটাতে সে বড় হয়ে উঠছিল, সেই সমাজটাতেই সে ট্র্যাপড হয়ে যায়। এবং আমরা মানুষরা, আমরা যারা এই কথাগুলো বলে থাকি, আমরা ভাবি যে আমি তো একাই ওকে বলছি, আর তো কেউ বলছে না। এই এক 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 করে ওই মরণ করে কুয়ার উপরে পুরো গ্যালারিটাতে ভর্তি যে লোক আছে, এরকম গোল করে দাঁড়িয়ে থেকে কথা বলতে থাকে, ডাকুলা ডাকুলা ডাকুলা, আর ওই মরণ কুয়ার ভেতরে যে লোকটা দাঁড়িয়ে থাকে, তার অবস্থাটা বোঝাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখানে রিলেটেড এই কারণেই করতে পারলাম, আজকে রিমিকে যতবার সংসার করতে বলা হয়েছে, রিমিকে ততবারই তারকে শুনতে হয়েছে, তুই সংসার করতে পারবি না, তুই ফিরে চলে আসবি, তুই কারোর সঙ্গে ভালোবাসতে পারিস না, তোর একাধিক ছেলের সম্পর্ক আছে, তোর গায়ে এতগুলো ট্যাটু, তোর ভ্রূণ নষ্ট হয়েছে, তারপরে তো ব্লা ব্লা আরও প্রচুর আছে। ঠিক সাইমনটানাসলি প্রীতমের ক্ষেত্রেও, প্রীতমও কিন্তু এমন কিছু বড় ম্যাচিউরিটি সম্পন্ন একজন মানুষ না যে সে সেটা নিয়ে ভুলগুলো করেছে। হ্যাঁ, সে অবশ্যই ভুল করেছে, সে 17 বছর বয়সে বিয়ে করেছে, ভুল করেছে, কিন্তু তার এই ভুল শুধরাতে পারত তার মা। তাই তার ভুল যদি 50% হয়, তার ভুল যদি 40% হয়, 60% ভুল তার মায়ের। আজকে তার মা পারত সেই ভুলটাকে না মেনে জিনিসটাকে মানে মিটমাট করে নিতে, কিন্তু সে মনে করেনি। কারণ তারও তো মানে কি বলবো, আমি আবার এরকমভাবে বলতে পারি না কাউকে যে কেউ অশিক্ষিত বা কিছু, আমার খুব খারাপ লাগে কাউকে এই সমস্তভাবে কথা বলতে। তো প্রীতম যে কাজগুলো বারবার করে গেছে, প্রত্যেকটা কাজের মধ্যে, হ্যাঁ আমি বলছি যে ও অন্যায় করেছে এবং ওর অন্যায় ক্ষমার বাইরে,
কিন্তু শুধু একটাই কথা আমার বক্তব্য, এই বাচ্চা দুটো সমাজের কাজ মধ্যে কিন্তু ট্র্যাক্ট হয়ে গেছে। সমাজের একটা লোক হয়তো রিমিকে বলছে সংসার ভাঙা সংসার ভাঙা, বা একটা লোক হয়তো প্রীতমকে বলছে তুই পাঠা তুই পাঠা, তুই মরে যা তুই মরে যা। এই একটা লোক করে এই মানে এক গাদা লোক আজকে এই মরণ কুয়ার ভিতরে প্রীতম আর রিমিকে রেখে উপর থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে ডাকুরা ডাকুরা ডাকুরা, বা তোরা খারাপ তোরা খারাপ তোরা খারাপ তোরা খারাপ, আর তারা ভেতরে দাঁড়িয়ে শুধু এটা শুনছে। আর আমরা যারা বাইরে বলি বিরাট মানবিকতার পরিচয় দিচ্ছি, আমরা কিন্তু জাস্ট এটা শুনেই যাচ্ছি, কিছু করতে কিন্তু পারছি না। আর লাস্টে একটাই বলবো, মানুষের পেটে লাথি মারাটা খুব একটা ভালো কাজের মধ্যে পড়ে না। হ্যাঁ, কোনো মানুষ খারাপ হয়ে গেলে তাকে রিহ্যাবে দিয়ে তাকে ভালো করে নিয়ে আসা যায়। শুধু রিহ্যাব বলবো না, তাকে বাড়িতেও সুস্থ পরিবেশ দিয়ে তাকে ভালোভাবে নিয়ে আসা যায়। আমার মতে এখনকার যা সিচুয়েশন, তাতে রিমি এবং প্রীতমের মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে রিমিকে রিমির বাড়িতে নিয়ে এসে এবং প্রীতমকে প্রীতমের মতো থাকতে দেওয়া হোক, প্রীতমের বাড়িতে প্রীতম যেমন থাকবে সেইভাবে থাকলে পরে আমার মনে হয় দুজনের ডিস্টেন্সটা যতটা বাড়বে, জিনিসটা ততটাই কি বলবো, একটু ভদ্রচিত মনে হবে জিনিসটা। এটা একটা মানে কি বলবো, কলপারের ঝগড়ার মতন হয়ে যাচ্ছে। এত বাজে বা এত নোংরা জায়গায় একটা বিয়ে বা একটা রিলেশনশিপ যে নামতে পারে, অনেক বড় বড় সোসাইটিতে আমরা দেখেছি এই সমস্ত ব্যাপার হয়, কিন্তু সেটা বন্ধ দরজার ভেতরেই হয়। দরজার বাইরে কিন্তু হাসি মুখটা নিয়ে বেরোতে হয় সবসময়। কিন্তু এখানে যেটা চলছে, এটা নোংরা একটা কলতলার ঝগড়া চলছে। এই ঝগড়াটাকে বন্ধ না করতে পারলে, বা এই ঝগড়াটার থেকে এদেরকে বাচ্চা দুটোকে বের করতে না পারলে, বাচ্চা দুটোর ভবিষ্যৎ কিন্তু একদম তলিয়ে চলে যাবে। এবং তখন কখনো না কখনো কেউ না কেউ ইন্ট্রোস্পেক্ট করবেন যখন বসে, তখন মনে হবে হয়তো আমরা পারতাম, বা হয়তো আমি পারতাম, বা হয়তো চেষ্টা করলে এদেরকে ফিরিয়ে এনে নতুনভাবে এদের নতুন জীবন দেওয়া যেতেই পারত। আর আরেকটা কথা বলবো, কথা বলতে থাকে আর শেষ হয় না আমার আবার। সেটা হচ্ছে যে এই ফোন সিজ করে নেওয়ার ব্যাপারটা তাই আজকে আপনারা ফোন সিজ করে নিয়েছেন, ভিডিও দিতে না করে দিয়েছেন, অলেন। তাহলে মেয়েটির কাছে ফোনটা রয়েছে কেন? চিঙ্কি মাসির কাছে ফোনটা রয়েছে কেন? দিশানির কাছে ফোন রয়েছে কেন? মেয়েটির বাবার কাছে ফোন রয়েছে কেন? এবং তারা ভিডিও প্রোভাইড করছে, তারা লাইভ করছে, তারা সব কিছু করতে পারছে। পার্টিকুলার দুজন শুধু করতে পারছে না, কিন্তু দোষের ভাগিদার তো এরা সমান সমান ভাগিদার তো সবাই। পার্টিকুলার দুজন শুধু শাস্তি পাচ্ছে। বায়াসনেস প্লিজ দেখাবেন না ম্যাডাম। আনবায়াসড হয়ে কাজ করুন, দেখবেন মজাই আলাদা। অনেক ছোট, হয়তো যদি ভুল কিছু বলে ফেলি ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।